এটা হচ্ছে গাজনার বিল। আর এইখানে এখন মোটামুটি মাছ ধরা পড়ছে, কারণ প্রচুর পরিমাণে পানি আসছে। এই যে ধরছে পুঁটি। আর যারা খরা দিয়ে মাছ ধরা দেখতে চান তাদের জন্য আমি দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এক ভাই বসে আছে অধীর আগ্রহে যে কখন খরার মধ্যে মাছ ঢুকবে, তারপরে সে মাছ উঠাবে। তো ইনশাল্লাহ যখনই উঠাবে আমি আপনাকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো কিভাবে খরা দিয়ে মাছ ধরতেছে এখানে। এটা হচ্ছে গাজনার বিল। আর এইখানে এখন মোটামুটি মাছ ধরা পড়ছে, কারণ প্রচুর পরিমাণে পানি আসছে। এই যে ভাইটা মাছ ধরতেছে, ভাই থেকে এখন শুনে নেবো যে এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে। আমি ওই পাশে অবশ্য দেখে আসছি কি কি মাছ পাওয়া যাচ্ছে, ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেই যে এখানে এখন কি কি মাছ পাওয়া যাচ্ছে। ভাইজান, এখানে কি মাছ পাওয়া যাচ্ছে একটু বলবেন? পুঁটি মাছ আর লসি মাছ ধরা পড়তেছে না? লসি মাছ কেমন ধরা পড়তেছে এখন? পাতলা পাতলা। কেমন সাইজ? ছোট? 300 গ্রাম, হাফ কেজি এরকম? তা আপনি কি লসি পাইছেন একটা? মাত্রই আসলেন, পুঁটি মাছ পাচ্ছেন তাই তো? ওই পাশে দেখলাম লসি মাছ ধরতেছে। এইটা হচ্ছে গাজনার বিল। আমি আরও 3 দিন আগে আসছিলাম, মানে এইদিকে লাইন ধরে সব বসছিল। তো আজকে দেখতে এখানে পানা চলে আসছে। তো এই পানা আসার কারণে কিন্তু এখানে এখন মাছ মারতে খুব কম বসছে। তো এই পাশে কিন্তু বেশি মানুষ মাছ ধরতে বসছে, কারণ এই পাশে পরিষ্কার আছে এখনও। তো কেউ যদি এই লোকেশনে এসে মাছ ধরতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। জায়গাটা যেমন সুন্দর, মাছ ধরার জন্য কিন্তু অনেক ভালো। মাছ ধরা অনেক ধৈর্যের একটা বিষয়। তো যাদের ধৈর্য আছে তারাই কিন্তু মাছ ধরতে পারবে, তাছাড়া কিন্তু মাছ ধরা অনেক কঠিন। তো দেখি কাকার কতটুকু ধৈর্য আছে। টান দেন, মাছ তো মনে হয় ধরছে মনে হয়। পুঁটি মাছ এইগুলো, তাই না? কি কি আটা ব্যবহার করতেছেন? ডায়েট ডিমের আটা। দেখি এটা, এই টোপটা দেখি, এই টোপে কি হয়। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহ বলে ফেলান। এই টোপে ইনশাল্লাহ হবে একটা। পাটের জাগ দিয়ে অবস্থা খারাপ হয়েছে তাই তো? কয়দিন আগেও দেখলাম ভালো মাছ ধরতেছে এখানে, আমি আসছিলাম তো। মানে পাটের জাগের কারণে সমস্যা হয়েছে। খাচ্ছে কিন্তু ভালো। এই যে ধরছে পুঁটি। বাহ, মানে পুঁটি মাছই বেশি ধরতেছে এখানে। এখন ছোট ছোট সব। তো ঠিক আছে কাকা, মাছ ধরেন, আমি একটু ওইদিকে দেখে আসি ওইদিকে কি অবস্থা। এই দিকটার অবস্থাটা খুব ভালো, কারণ ওই পাশে পাট জাগ দেওয়ার কারণে কিন্তু মাছ ধরতেছে না। এই পাশে বেশি একটা পাট জাগ দেওয়া নাই। দেখেন দূর দূরান্ত সব বসে আছে। এই যে একটা ভাই বসে আছে ছাতা নিয়ে। আপনার এই পাশটা একটু দেখাই। এই পাশে কিন্তু একটা ভাই এই দেখেন দাঁড়ায় আছে। তো এরা মোটামুটি মাছ পাচ্ছে। আমি ওই পাশে যেতে পারি না, এই ভিতরে আপনার দেখাতে পারতেছি না। এরা মোটামুটি ভালো মাছ পাচ্ছে। পাবনার আঞ্চলিক ভাষাকে আপনার এইটার নাম হচ্ছে খরা। এই খরা দিয়ে অনেকে মাছ ধরতে পছন্দ করে, কিন্তু সব জায়গায় খরাতে মাছ ধরা পড়ে না। যেখানে স্রোত বা গভীর পানি থাকে সেখানে কিন্তু খরাতে প্রচুর পরিমাণে মাছ ধরে। তো এই ভাইটা খরা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। তো এইখানে আশেপাশে অনেকেই বলতেছিল আজকে নাকি মাছ একটু কম ধরা পড়তেছে এবং ছোট মাছ
কারণ আজকে একটু পানি বৃদ্ধি পাইছে বিধায় এখানে পানি বাড়ার কারণে মাছটা একটু কম ধরতেছে। তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে, তার একটা মনের ভিতরে এরকম আছে যে মাছ মনে হয় পাওয়াই যাবে, তো মোটামুটি পাচ্ছে, খারাপ না। তো মাছ ধরা তো বলছি যে ধৈর্যর বিষয়। তো ভাইজান অনেকক্ষণ এই খরাটা পানির মধ্যে দিয়ে রাখছিল, প্রায় আধা ঘন্টার মতো, কারণ মাছ একটু কম হচ্ছিল বিধায় সে বারবার খরা উঠাচ্ছিল না। তো মাছ যদি বেশি পাওয়া যায়, খরা বারবার উঠালেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে ইনশাল্লাহ। এই ভিডিওতে আমি খরাতে সেরকম মাছ ধরা দেখাতে পারলাম না, কারণ আমার ভাগ্যে ছিল না আজকেতে। যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম।